আমি তোমাদের আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে মোবিলিটি অফ দি চার্জ ক্যারিয়ার, মানে বাংলা হচ্ছে যে আধান বাহকের গতিশীলতা। মোবিলিটির বাংলা হচ্ছে গতিশীলতা। এখন আমরা এর আগের দিন যেটা পড়েছি সেটা হচ্ছে যে একটা পদার্থের মধ্যে দিয়ে যখন আমরা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি তখন সেই পদার্থের মধ্যে থাকা, ধাতুর মধ্যে থাকা যে স্বাধীন ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো যে বল অনুভব করে সেটা হচ্ছে ই ইন্টু ক্যাপিটাল ই। ই হচ্ছে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, স্মল ই হচ্ছে আধান। যে বল অনুভব করে সেটা হচ্ছে ই ইন্টু ই। তার ত্বরণ হয়, তার জন্য এইটা ত্বরণের মান, এইটা ভর দিয়ে ভাগ করে দিলাম। এটা হচ্ছে আধান বাহকের ভর। নেগেটিভ আধান হলেও যা, পজিটিভ আধান হলেও তাই। পজিটিভ আধান হলে পজিটিভ আধানের ভর হবে, নেগেটিভ আধান হলে এন নেগেটিভ আধানের ভর হবে। এতটা ত্বরণ অনুভব করে এবং এই ত্বরণের জন্য ইলেকট্রন একটা গতিবেগ পায়। সেই গতিবেগটাকে যেটা আমরা বলেছিলাম ড্রিফট ভেলোসিটি, বাংলা হচ্ছে বিচলন বেগ। সেই বিচলন বেগের মানটা যেটা পেয়েছিলাম ই বাই এম ইন্টু টাও। টাওটাকে বলেছিলাম স্থলন কাল, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, টি এর জায়গায় টাও, অর্থাৎ পরপর দুটি সংঘর্ষের মাঝে সময়কালটাকে আমরা বলেছি রিল্যাক্সেশন টাইম। ইলেকট্রন অ্যাকচুয়ালি কোনো একটা ধাতব পদার্থের মধ্যে দিয়ে স্মুথলি যেতে পারে না। যাওয়াটা হয় স্টপ অ্যান্ড গো মোশন, থামে আবার যায়, আবার ধাক্কার জন্য থামে আবার যায়, এবং টাইম বিটুইন টু সাকসেসিভ কলিশনস is called relaxation time, tau. This is equal to Vt is equal to E tau by n. Vt by E অর্থাৎ একক পরিমাণ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য প্রয়োগ করলে যতটা পরিমাণ ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগ অর্জন করে সেটা হচ্ছে ই টাও বাই এম। এই ভিটি বাই ই এই রাশিটারই নাম হচ্ছে মিউ দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে আমরা বলি মোবিলিটি, গতিশীলতা। এই গতিশীলতা মিউ ইজ ইকুয়াল টু ই টাও বাই এম, মনে রাখতে হবে। এখন দেখো, আমরা যে গতিশীলতার যে রাশিমালা পেয়েছি এটা হচ্ছে আধান বাহকের গতিশীলতা। ধাতব পদার্থে মূলত আধান বাহক হচ্ছে ইলেকট্রন, কিন্তু আমরা যদি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যাই, অর্ধপরিবাহী পদার্থ যারা, যেমন ধরো জার্মেনিয়াম বা সিলিকন, তাদের ক্ষেত্রে যাই, তাদের ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র আধান বাহক ইলেকট্রন নয়, সেখানে হোল, সেও কিন্তু আধান বাহকের কাজ করে। হোল হচ্ছে আমরা পজিটিভ চার্জ হিসেবে হোলকে ভাবি। তাহলে ইন দি কেস অফ সেমিকন্ডাক্টর ইলেকট্রনের মোবিলিটি আর হোলের মোবিলিটি যদি আমরা ভাবি, তাহলে ইলেকট্রনের মোবিলিটি হবে ই টাও বাই এম ই, ইলেকট্রনের ভর দিয়ে ভাগ হবে। হোলের মোবিলিটি হলে ই টাও বাই এম এইচ, হোলের ভর দিয়ে ভাগ হবে।
নিশ্চিতভাবে বলা যায় ইলেকট্রনের ভরটা ME দিস ইজ লেস দ্যান MH, হোলের ভরের থেকে কম। সেই জন্যেই মিউ ই গ্রেটার দ্যান মিউ এইচ, অর্থাৎ ইলেকট্রনের গতিশীলতা মোবিলিটি ইজ গ্রেটার দ্যান দি মোবিলিটি অফ হোল। তোমাদের যদি এরকম কোশ্চেন পড়ে যে মোবিলিটি কাকে বলে এবং মোবিলিটি ইলেকট্রনকে আমরা আধান বাহক হিসেবে সেমিকন্ডাক্টরে ব্যবহার করি কেন, দিস ইজ এ কোশ্চেন, ভাইটাল কোশ্চেন, তখন যে এটা আমি আলোচনা করলাম এটাই হবে উত্তর। একদিন যে প্রশ্নটা তোমাদের দিয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা দেখছি এখানে একটা প্রশ্ন যে ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন ইজ নিয়ারলি 10 to the power -4 মিটার পার সেকেন্ড, খুব কম। সেখানে আমার তড়িৎ প্রবাহ কিন্তু আলোকের গতিবেগে যায়। আমাদের একটা ধারণা যে তাহলে তড়িৎ প্রবাহটা হয় কি করে, আমরা সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে পাখা চলে, আলো জ্বলে, ব্যাপারটা হয় কি করে। এটার উত্তরটা আমি সেদিন বলেছিলাম যে তোমরা একটু ভাবো। আমি দেখলাম মাত্র দুজনই কেবলমাত্র ভেবেছে, বাকিরা কোনো কিছু রেসপন্স করে। যাই হোক, তবু আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, মনে করো তুমি একটা ধাতব এরকম পরিবাহী নিলে, এই ধাতব পরিবাহীতে আমার প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন আছে, স্বাধীন ইলেকট্রন প্রচুর পরিমাণে আছে, প্রচুর সংখ্যায়। সাধারণ তাপমাত্রাতে এই ধাতব পরিবাহীটাতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন আছে। এখন এই ধাতব পরিবাহীর সঙ্গে তুমি সাপোজ ধরো একটা এরকম লাইট যোগ করে দিচ্ছ। এটা একটা ল্যাম্প তুমি যোগ করলে, ল্যাম্প। এবার তুমি যোগ করে একটা চাবি দিলে এখানে, এটা হচ্ছে তোমার কি, যেটা আমরা সুইচ বলছি, দিস ইজ এ সুইচ। এইবার এই সুইচটা তোমার প্রাথমিকভাবে সুইচটা খোলা, খোলা মানে এইখান থেকে কোনো তড়িৎ যেতে পারবে না। তোমরা জানো যে তড়িৎ সব সময় বদ্ধ পথে যায়। মাঝখানে যদি তুমি তারটাকে কেটে দাও, নিশ্চয়ই আলো জ্বলবে না। তোমার সুইচ থেকে যে ল্যাম্পে যে তারটা গেছে, ওই তারটা যদি মাঝখানে কেটে দাও, আলো জ্বলবে না। তাহলে আমি এখানটা সুইচটা মানে এখান থেকে চাবিটাকে আমি ওপেন করে দিলাম, তার মানে এখানে ফাঁক হয়ে গেল, তড়িৎ আর যেতে পারবে না। এইবার তুমি এখানে মনে করো একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছো, এটা হচ্ছে মেন, সাপোজ তোমার মেন। সেটা 6 ভোল্ট হতে পারে, 12 ভোল্ট হতে পারে, 220 ভোল্ট হতে পারে, যা খুশি হতে পারে। তুমি যতক্ষণ চাবিটাকে ওপেন করে রেখেছো, এই ইলেকট্রনগুলো কিন্তু খুব কম, এদের বেগ আমরা বলেছি 10 to the power -4 মিটার পার সেকেন্ড। এখন দেখো এই যে তারগুলো, এই তার তো ধাতব তার, তামা তামা অথবা মোস্ট প্রবাবলি এখন কিছু কিছু জায়গায় অ্যালুমিনিয়াম ব্যবহার হচ্ছে, বেশিরভাগ জায়গাতেই তামা ব্যবহার হচ্ছে বা অ্যালুমিনিয়াম ব্যবহার হচ্ছে। তাহলে এগুলোও তো ধাতু, এগুলোতেও তো মুক্ত ইলেকট্রন প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন রয়েছে। অর্থাৎ এই যে পরিবাহিতা এবি,
এতে যেমন মুক্ত ইলেকট্রন আছে, এই তারগুলোর মধ্যেও তো ধাতু মুক্ত ইলেকট্রন আছে। মুক্ত ইলেকট্রন কিন্তু সর্বত্র আছে। এইবার তুমি এ পজিটিভ পোটেনশিয়াল, এটা নেগেটিভ পোটেনশিয়াল ব্যাটারি। নেগেটিভ মানে কি করবে? নেগেটিভ পোটেনশিয়াল মানে ওখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন জমা আছে ব্যাটারিতে। এই যে জমা ইলেকট্রনগুলো নেগেটিভ পোটেনশিয়াল, তারা কিন্তু এই ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করছে। এই সমস্ত ইলেকট্রন একে করছে, কোনো একটা ইলেকট্রন তার পার্শ্ববর্তী প্রত্যেকটা ইলেকট্রনের মধ্যে দিয়ে এই বিকর্ষণ বলটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু চাবিটা ওপেন, তাই এখান দিয়ে যেতে পারছে না, বিকর্ষণ বলটা এই জায়গাটা বদ্ধ আছে। এই বিকর্ষণ বলটা কিন্তু রয়েছে, এটাকে, এই বল একটা ঘাত, এটাকে আমরা বলছি তড়িৎ ঘাত, ইলেকট্রিক ইম্পালস। এই ইলেকট্রিক ইম্পালসটা অলওয়েজ প্রেজেন্ট করছে থ্রু আউট দি কন্ডাক্টর। অর্থাৎ আমাদের বাড়ির যে তড়িৎ সংযোগ ব্যবস্থা, বা যে কোনো জায়গাতেই তড়িৎ সংযোগ ব্যবস্থা, সব জায়গাতেই কিন্তু এই ইলেকট্রিক ইম্পালসটা অলওয়েজ এক্সিস্ট করছে। যতক্ষণ না যেই আমি সুইচটা দিয়ে দেবো, ক্লোজ করে দেবো, সঙ্গে সঙ্গে কিন্তু সুইচটাকে ক্লোজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ইম্পালসটা কিন্তু চলে যাবে পজিটিভ এন্ডে। কারণ সঙ্গে সঙ্গে বিকর্ষণ বলটা পজিটিভ এন্ডে পৌঁছে গেল, বিকর্ষণের ফলে ইলেকট্রনগুলো পজিটিভ এন্ডে পৌঁছে যাবে। তার মানে এখান থেকে ইলেকট্রন বিকর্ষিত হয়ে পুরো পজিটিভ এন্ডে পৌঁছে যাবে। মানে ল্যাম্পের মধ্যে দিয়ে ইলেকট্রন, ল্যাম্পে তাহলে যে ইলেকট্রনটা যাচ্ছে, সেই ইলেকট্রনটা এখান থেকে নয়, এই ব্যাটারি থেকে নয়, এখানেই ইলেকট্রন আছে, সে পৌঁছে গেছে। তার ফলে তড়িতের যাওয়ার জন্য অ্যাকচুয়ালি কোনো সময়ই লাগছে না, কারণ ইলেকট্রিক ইম্পালস থ্রু আউট আওয়ার সার্কিট আমার কিন্তু অলওয়েজ এক্সিস্ট করছে, এবং এই এক্সিস্টেন্সের জন্যই কিন্তু আমি সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে ল্যাম্প জ্বলছে। এই ইলেকট্রিক ইম্পালসের যে ভেলোসিটি, এই ভেলোসিটিটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড অ্যাপ্রক্স, অর্থাৎ আলোকের ভেলোসিটি। যেমন ধরো আমাদের এই শহরে যে জল সরবরাহ ব্যবস্থা, তুমি যদি ভাবো ট্যাঙ্কে জল আছে, একটা বড় ট্যাঙ্ক, বিরাট একটা ট্যাঙ্ক, সেখানে জল আছে, তোমার বাড়িতে কল আছে, কলটা যতক্ষণ না তুমি খুলছো নবটা, জলটা ততক্ষণ পড়ছে না। কিন্তু কলের নবটা খোলার সঙ্গে সঙ্গে জল পড়ছে, মানে তুমি যখনই ক্লোজ করলে, যেটাকে আমি ক্লোজ বলছি এখানে, নবটা যেই খুললে সঙ্গে সঙ্গে জলটা পড়ছে। তাহলে কি জলটা ওই ট্যাঙ্ক থেকে এলো? না, পুরো ওই ট্যাঙ্ক থেকে ওই জলের যে ঘাত, পাইপের মধ্যে দিয়ে তোমার কলের মুখে এসে রয়েছে ঘাতটা, তুমি সেই ঘাতটাকে যাওয়ার সুযোগটা দাওনি, নবটাকে ক্লোজ করে রেখেছো। যেই নব ওপেন করবে সঙ্গে সঙ্গে, in the presence of impulse throughout your line from the source to your house, এই লাইনটাতে টোটাল ইলেকট্রিক ইম্পালসটা এক্সিস্ট করছে, খোলার সঙ্গে সঙ্গে জলটা পড়ছে। দিস ইজ অ্যাকচুয়ালি সেম অ্যাজ দিস ইলেকট্রিক্যাল সার্কিট। নিশ্চয়ই তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এরপর যেটা পড়ব সেটা হচ্ছে রিলেশন বিটুইন ড্রিফট ভেলোসিটি অ্যান্ড কারেন্ট, অর্থাৎ বিচলন বেগের সঙ্গে প্রবাহ মাত্রার সম্পর্ক। দেখো, আমরা সাপোজ একটা এরকম পরিবাহী নিলাম, যে পরিবাহীটা নাম দিচ্ছি এবি, একটা পরিবাহী, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে ক্যাপিটাল এ, আর দৈর্ঘ্য হচ্ছে এল। যেহেতু এটা একটা কন্ডাক্টর,
তাই এতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন আছে। আমি ধরে নিচ্ছি যে n হচ্ছে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, n হচ্ছে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, তার মানে ইলেকট্রন নাম্বার পার ভলিউম, একক আয়তনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা। এই পরিবাহীটাকে আমি সাপোজ একটা ভি বিভব বৈষম্যের সঙ্গে যুক্ত করে দিলাম, ভি পোটেনশিয়াল ডিফারেন্সের একটা সোর্সের সঙ্গে। যখনই আমি পরিবাহীটাকে যুক্ত করব, সঙ্গে সঙ্গে এই পরিবাহীটার মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র ই উৎপন্ন হবে ফ্রম এ টু বি। নিশ্চয়ই বুঝতে পারছো যে এদিকটা পজিটিভ পোটেনশিয়াল, এদিকে নেগেটিভ। তড়িৎ ক্ষেত্র পজিটিভ থেকে নেগেটিভের দিকে, তড়িৎ ক্ষেত্র এ থেকে বি একটা কাজ করবে। তাহলে আমার এখানে সাপোজ আমি ধরে নিচ্ছি যে এ থেকে এই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টরটার মধ্যে আয়তন কত? এ এল আয়তন। তাহলে কন্ডাক্টরটার মধ্যে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা কত? স্মল এন। তাহলে এ এল আয়তনে ইলেকট্রনের সংখ্যা কত? এন এ এল। এটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, কিউ টোটাল। তাহলে এইটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত? স্মল ই। তাহলে এতগুলো ইলেকট্রনের চার্জ কত? আধান কত? এন এ এল ইন্টু ই। এই আধানটাকে আমি ক্যাপিটাল কিউ দিয়ে প্রকাশ করছি। ধরে নেওয়া যাক যে এই আধানটার এ থেকে বি, এ বি এই দূরত্বটা অতিক্রম করতে স্মল টি সময় লাগলো। তাহলে স্মল টি সময়ে অতিক্রম করে কিউ আধান। তাহলে একক সময়ে অতিক্রম করে কিউ বাই টি আধান। একক সময়ে যে কোনো প্রস্থচ্ছেদ অতিক্রম করে যত পরিমাণ আধান তাকে বলে প্রবাহ মাত্রা। তাহলে প্রবাহ মাত্রা I সমান কিউ বাই টি। তাহলে আমি পাবো কি? এন এ এল ই বাই টি। আচ্ছা, কতটা পথ গেছে? এল। কতগুলো আধান গেছে? এন এ এল। এতগুলো নাম্বারের আধান গেছে। কত সময় লেগেছে? টি। তাহলে কত বেগে গেছে? স্টপ অ্যান্ড গো মোশন, ড্রিফট ভেলোসিটি ভিডি। তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটি। এস মানে এল, ভি, এস ইজ ইকুয়াল টু ভিডি। ভিডি বেগ ইন্টু টি নিশ্চয়ই হবে এল ইজ ইকুয়াল টু ভিডি ইন্টু টি। তাহলে আমরা এখানে টি এর মানটা বসিয়ে দিলাম। এন এ এল ই, টি এর মান বসালাম। এল উপরে ভিডি উঠে গেল। তাহলে আমার এখানে এলটা কেটে গেল। তাহলে কি পেলাম? এন এ ই ভিডি। তাহলে আই সমান এন এ ই ভিডি। এইটা কিন্তু প্রবাহ মাত্রার মান। এটা তোমাদের এই যে ইকুয়েশনটা আমরা করলাম, I is equal to এন এ ই ভিডি, এইটা কিন্তু তোমাদের বহু জায়গায় কাজে লাগবে। এই ইকুয়েশন মনে রাখতে হবে। এটা হচ্ছে প্রবাহ মাত্রার সঙ্গে যদি বলে ড্রিফট ভেলোসিটির সম্পর্ক, তাহলে তোমাদের এইটা বলতে হবে এন এ ই ভিডি। ঠিক আছে, আজকে এইটুকুনি থাক। এরপরে আমরা আবার একদিন বাদে
তোমরা এটা তৈরি করে ফেলো, এইটুকুনি জিনিস লিখে ফেলে তৈরি করে ফেলো, আমি আবার পড়াবো।